পরিবর্তন দেখা দিল না, পরিবর্তন দেখা গেল না, পরিবর্তন হলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শায়েস্তা করার জন্য, আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, এজন্য মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোল থেকে, আপনার কোল থেকে সন্তান নিয়ে যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আমাদের জীবন্ত বাবাকে আমাদের সামনে মৃত ঘোষণা করে দেয়। আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আমার আপনার কষ্টার্জিত ফসল যে উৎপাদন করেছে সে ফসলটা নষ্ট করে দেয়। আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আমি আর আপনি যে কষ্টার্জিত অর্থ দিয়া ঘর নির্মাণ করেছি সে ঘরকে ধ্বংস করে দেয়। আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি সে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় শুধুমাত্র পরীক্ষার জন্য। কিসের জন্য? শুধুমাত্র পরীক্ষার জন্য। বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো আমি তোমাকে কিছুই দিতে চাই নাই, কিন্তু তোমাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য আমি দেখতে চাই তোমার এই পরীক্ষার মাধ্যমে তুমি উত্তীর্ণ হও কিনা। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা করলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমার সন্তান, তোমার সম্পদ তোমার জন্য খারাপ কিছু বয়ে আনে। তবে রে বান্দা, তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, তুমি যদি এগুলা ভালো কাজে লাগাইতে পারো, তুমি যদি এগুলাকে ভালো কাজে ব্যবহার করতে পারো, তোমার জন্য খারাপ না। তুমি যদি পরিবর্তন হতে পারো, কি হতে পারো? পরিবর্তন হতে পারো। কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। দেখা যায় নাকি? আমাদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। আমাদের ফজরের ওয়াক্ত শুরু হয়, পরিবর্তন নাই। জোহরের ওয়াক্ত শুরু হয়, পরিবর্তন নাই। আসরের ওয়াক্ত শুরু হয়, পরিবর্তন নাই। মাগরিবের ওয়াক্ত শুরু হয়, পরিবর্তন নাই। সালাতুল ইশার সর্বশেষ ওয়াক্ত শুরু হয়, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। রমজান আসলো, রমজান গেল। কি? রমজান আসলো, রমজান গেল, রমজান আসতেছে, কিন্তু আমার আপনার মধ্যে কোনো কি নাই, কোনো পরিবর্তন নাই। তাহলে রমজান আসলো কি আর না আসলো কি? এই যে সামনের মাসে আবার আমরা মাহে রজব মাসে প্রবেশ করব, কতটুকু পরিবর্তন আমার আর আপনার মধ্যে গত এক বছরের মধ্যে হয়েছে। গত বছর জামাদিউস স্থানী মাসের শেষ জুমা আমরা এখানে পড়ছি না? আমাদের সাথে অনেক মুসলিম এখানে ছিল না? কথা কয় না। অনেক মহিলারা বাড়িতে ছিল না? আজকে অনেকের মধ্যে অনেকে কবরে চলে গেছে না? এই যে মহিলাদের মধ্যে ওনার স্ত্রী কবরে চলে গেছে না? পুরুষদের মধ্যে অসংখ্য মানুষ কবরে চলে গেছে না? আপনাদের সমাজে মনে কেউ মরে নাই? আমার আর আপনার মৃত্যুটা যদি ভালো কাজে হয়, আমি ওনার স্ত্রীর জানাজার সময় দাঁড়াইয়া একটা কথা বলছিলাম, হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি এখনো বলি নাই। মানুষ মৃত্যুর পরে পর্দা নিয়ে কত টানাটানি করা শুরু করে, এই কাপড় দাও, ওই কাপড় দাও, উপরে কাপড় দাও, পাশে কাপড় দাও, কে ধরতে পারবে, কে পারবে না, কত রকমের ফতোয়া জারি হয় কি হয় না? কিন্তু ওই মুহূর্তে এগুলার প্রয়োজন নাই। যখন প্রয়োজন ছিল তখন তো আমি আর আপনি মানি নাই। কি বলেন? কথা ঠিক না বে ঠিক? ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যখন ঈমান আনয়ন করেছি, কি এনেছি? ঈমান আনয়ন করেছি। 7 বছর বয়স থেকে আমার আর আপনার উপরে নামাজ শিক্ষা দেওয়া ফরজ। কি শিক্ষা দেওয়া? নামাজ শিক্ষা দেওয়া। কিন্তু আমি আপনি 50 বছর, 60 বছর, 30 বছর হায়াতুল জিন্দেগি পেলাম, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়লাম না। বলেন তো
এই হায়াতুল জিন্দেগীর কোনো দাম আছে নাকি? কুত্তা বিলার